হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করো খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি মোর আরও একটা নতুন ব্লগত তোমার সবাইকে স্বাগত ও মেলা ভালোবাসা। আর দেখো মোর বোনো রোদি সকালের খাবার হয়ে গেছে, আর মোর ভাইয়ের তো খুব জ্বর, তো এলাঙ্গ ভাই ঘুম থেকে উঠে নাই, তো আমি ওই জন্য ভাইক ডেকে ধরছিল। আর মোর বোন হচ্ছে মানে সিদ্ধ ভাত রান্না করছে কাকলা সিদ্ধ দিয়া, তো ভাইক ওই জন্য ডেকে ধরছিল। কারণ উঠিয়া গরম গরম ভাত খায় আনে, যেহেতু আগের দিন মোর ভাই সারাদিন ভাত খায় নাই, ওর শরীরটা মানে খুবই দুর্বল হয়ে গেছে, না খায়া তার মধ্যে খুব জ্বর। তো বন্ধুগুলো আমার খাওয়া দাওয়া করে নেওয়ার পরে মুই ঘর চলে আসলুম। আর ঘর চলে আসার পরে দেখো মোর মানে বিছনা না তোষক আর কি, মানে ল্যাপ তোষক যা ছিল, বৃষ্টি তো ছিল কয়েকদিন, সব আর কি ভিজে গিয়েছিল। তো ভাবলুম ওইলে আজ মানে আগে 2 দিন রোদ উঠছিল, তো মুই ওইলে রোদত ব্যাকে দিবার কোনো সুযোগে পাং নাই। কারণ আমার বাড়ির মানছিল মানে মোর দিদা মা উমাও ধোয়া পাকলা করছিল, আর মুইও করছিলাম, বাড়ির জায়গা ছিল না এলে ব্যাকে দিবার জন্যে। তো মুই ভাবলুম না এলে আজ ব্যাকে দেওয়া, আর কালি কিনা আমি ব্যাকে দেওয়ার পাইম না, কারণ কালি মোর কোচিং ক্লাস আছে। আর দেখো তোষক মানে ল্যাব ভোল্টেজ যে দেখো যে এটা কিনা 10 টাকা। আর মুই ভাবি ধরছিলাম যে এই 10 টাকাটা কায় ধরছে, মোর মনে পড়ি ধরছিল না যে মুই ধরছুম নাকি। তো তখন ভাবলুম, তো মনে পড়লেক না, তখন ভাবলুম যে কায় থুইছে, তো টাকাটা আমি মোটে রাখি দেন, যেহেতু আমার কালি কোচিং ক্লাস আছে, আর মোটে বর্তমানে 1 টাকাও নাইও। আর কালি সকালে বাবারটা 10 টাকা নিলে 20 টাকা হবে, তো ওই টোটো ভাড়া নিয়ে কালি আমি কোচিং ক্লাসটা যাওয়ার পাইম। আর মোর দিদার কাণ্ড দেখো, দিদা বারান্দা আর গোয়ালি ঘরটা অল্প নাকি পরিষ্কার করছিল, তো দেখো আইনাকান গোটা আইনাটা ভিজিয়ে দিছে জল দিয়া। তো মুই কি করুম, আইনাকান তো শুকিয়ে নিকবে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। আর হামা যেমন আজ এখানে দোলা বেড়েবার, আর অনেকদিন থেকে দোলা যাওয়ার মন চাচ্ছে, নদীর বড় জলের জন্য আর কি যাওয়া হয় না। তো এই জন্য আমি ভাবলাম ফটাফট এলে শুকিয়ে দিয়ে চলি, যেমন এত রোদ উঠিছে, আর খুব রোদ উঠলে দোলাবাড়ি থাকা যাবে না, খুব মাথা ব্যথা করবে এত রোদত। তো দেখো আইনাকান মেঘত ভালো করে শান্তে নিলুম, কারণ জলগুলো ভালো করে শান্তে নিলুম, আর নাহলে প্লাস্টিকটা ভিজে যাবে, আর আমার ল্যাবগুলো যদি ভিজে যায়। তারপরে দেখো প্লাস্টিক মানে এটা আমার মামা ঘরের প্লাস্টিক মই নিয়ে আসছি, আর আমার বাড়ির প্লাস্টিক ছিল, আমার পাশের বাড়ি দিদা মানে আসি ও মানে ধান সিদ্ধ করছে, তা প্লাস্টিকটা নিয়ে গেছে। তো মুই জানো না, পরে বোনও কলছে দিদা এখন নিয়ে গেছে। তো তারপরে মুই এটা আমার মানে মোর মামার বাড়ি থেকে এটা প্লাস্টিকটা নিয়ে আসলো, উমারটা আনার পরে দেখো যে খুব ধুলো, আর নাকি মানে আর পিঁপড়াও ছিল। তো ভালো করে ঝাড়ি নিলাম, ঝাড়ি নেওয়ার পরে তারপরে মোর যে ঘরের না ল্যাব তোষক আর কি, তারপরে কি কয় এটার নামগুলোও মনে থাকে না, মানে কেতা, তারপরে সবগুলি আর কি এটা বাইরে দিবে ধরছিল। আর মানে শুকিয়ে গিয়েছে অবশ্য ঘরতে তাও এলে রোদন না দিলে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আজ আর কি রোদত বেড়াকে দিবে ধরছো। আর দেখো এদিকে না বেড়াকে দিতে না দিতে আমার দুষ্টু মিষ্টু আসি থাকি আছে কি সুন্দর। আর আমার বম্মা কবাদ হচ্ছে কি উমা হচ্ছে পাহারা দিবে যাচ্ছে, বেড়ে গেলে যাতে আসি না থাকে, ওই জন্য তো দুষ্টু মিষ্টু পাহারা দিবে দিচ্ছে বন্ধুগুলা। তারপরে মহিলা ভালো করে আরো উল্টা উল্টি করে দিলুম, আধা ঘন্টা মতো ছিল তারপরে ভালো করে উল্টা উল্টি করে দিলুম আরো ল্যাপটপ সবগুলা করার পরে তারপরে মুই মোর মামা বাড়ি চলে আসলাম, কারণ মোর মাসি মোর বুনু মুই চলে যাবো দোলা। আর মোর মাসি তো এলা স্কুল পড়ে, ক্লাস 9-এ পড়ে, তো মাসির মাথাত না খুব উকুন হয়েছে। আমারও একটা সময় ছিল যখন আমার স্কুল পড়ছিলে খুব উকুন ছিল মাথাত, কিন্তু স্কুল লাইফও যখন থেকে শেষ হয়ে গেছে তখন থেকে মাথা দ্বারা এলাম পর্যন্ত একটা উকুনও নাই। তো মানে ক্লাসমেট স্টুডেন্টগুলো থাকে কম বেশি সবারই মাথাত মুই দেখছিলাম উকুন থাকে, তো স্কুল পড়লে এরকম উকুন হয়ে, তো এই জন্য যে ভাটি ব্যথার রস করছে, তো ওইলে আর কি মোর বোনও নাকে দিবে দিচ্ছিল। নদীর এতটা ওইটা তো ভালো রে, ওইটা তো ভালো। তারপরে আমার মাসি ভাটি ব্যথার রস দেওয়া হলে দেখো, তারপরে আমার নদী চলে আসলি, এলা নদী পার হমো। আর নদীত কিন্তু এই পেশে আমার অল্প আগত 1 গলা জল, আর আমার যদি পার হমো ওটা কোমর পর্যন্ত জল আছে, কিন্তু অল্প আগে গেলে 1 গলা জল হয়। হ্যাঁ মই না ভাষণ বুঝছি অত সহজে।
আর হামা জুতাগুলো হাতত নিয়ে নদীটা পার হবার হচ্ছিল, কারণ নদীর যে স্রোত, যদি জুতোগুলো ভাসি যায় আর জলটাও বড় আছে। তো দেখো বন্ধুগুলা নদীটা পার হয়ে আমার চলে আসলি দোলা। আর তোমরা জাস্ট দেখো এত সুন্দর আজি, আর আকাশটা দেখো একবার। আর মানে কি কইম, এত সুন্দর লাগে দিচ্ছে, আর সব পাঁচটা খালি সবুজ আর সবুজ। আর মুই না অন্য অন্য সময় কি ভাবং কও তো, যখন তখন গাছত লাল লাল ফুল ফুটি থাকে এত সুন্দর লাগে। তো তখন ভাবং যদি মানে গাছের পাতাগুলা লাল হইলে কয় আর ফুলগুলা সবুজ হইলে কয় তো কেমন হইলে কয়। তো মোর অবলা মন কতক্ষণ কি যে ভাবে আর কি। বিভিন্ন দেখাতে না আপনার ক্যামেরাটা দেখাতে না, দেখাতে না আর দেখ। তো দেখো বন্ধুগুলা প্রকৃতির মধ্যে দেশে হামা, আর সব পাশটা মানে দোলাবাড়ি খোলামেলা জায়গা, তো মানে খুব সুন্দর লাগে দেখতে। আর মানে যত রোদ হোক গরম হোক, দোলা আসলে না শরীরটা ঠান্ডা হয়ে যায়, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, খুব ভালো লাগে। তো এলে আমরা যাবো হচ্ছে দিঘির পাড়ে, এটা যে কাটল গাছটা আছে এটা না খুব ভালো লাগে এখান জায়গা, তো এটাই আমরা চলে আসলি। আর এই দিঘিটাতে কিন্তু খুব মাছ হয়, এটা না মাছ ছাড়ি দেয়, আর মানে খুব বড় বড় মাছ আছে এই দিঘিটা। আর বন্ধুগিলা মন না একটা জিনিস ভাবিয়া খুব ভালো লাগে, যে মুই একজন গ্রামের চেংড়ি আর মুই রাজবংশী। মুই এইটা নিয়ে খুব গর্ব করং যে মুই রাজবংশী আর মুই একজন গ্রামের চেংড়ি। তো যার যার আর কি গ্রামত বাড়ি তাই জানে যে গ্রামের সৌন্দর্যটা কি। আর তোমরা যদি কেউ আমার গ্রাম বেড়ে আসি চান্দান, তাহলে অবশ্যই আইসিন, মুই তোমাক লাগ আমার গ্রামটা ঘুরে দেখাই। আর আমার গ্রামত স্কুল রাস্তাঘাট সবাই খুব সুন্দর, আর সব গ্রামে সুন্দর, কিন্তু আমার গ্রামটাও কম সুন্দর না হয়। তো দেখো তারপরে আমার এদিকে না আছি, আর মোর মাসি আর বুনু যাবাচ্ছি, মনে সুপড়ি পারবেন না। তো বন্ধুগুলো মুই এটা না দাঁড়াই আসং ছায়াত, আর মোর বোনকর ওদিকটা সুপুরি গিয়ে যাচ্ছে মানসি নিয়ে সুপুরি চোর করে বের গেছে। আর ওই টাইমে যদি এলাম মানসিটা চলে এসে কীরকম মানে মানসিটা বলতে দাদু হয়, আর যদি আইসে তাই গাল তোলা শুনবে। আর মুই এর থেকে না আমরা ফাঁকত দাঁড়িয়ে আসং, কারণ যদি দেখুন যে মানে সুপুরি ক্ষেত্রে মালিক আসি দিচ্ছ মুই যে আকত পালাই মোমা ওটা না থাক। আর আমার যে এত সাহস, সুপুরি টুপুরি মানে এলা আমার বাচ্চা ছোঁয়ার মতো মানসি নিয়ে গাছে ঠাছে যে করে, মোর বোনটা আরও বেশি। তো যাই হোক চল তোমাকে দেখাং, আমার সুপুরি চোর করে দিচ্ছে তোমাকে আমি দেখাং যে সুপুরি যে গাছত আসে না নাই, কারণ বন্যার জন্য আর কি আমার আসলি পেনি, নদীর অনেক বড় জল ছিল, মানে নদীর বন্যা উঠছিল, আমার জায়গাত গ্রামত বন্যা উঠে নেইও। তো যাই হোক চলো তোমাকে দেখাং মোর বুনু ঘর, মানে সুপুরি পাড়ে ধরছে তো কী করে দিচ্ছে, চলো তোমাকে দেখাং। এদিকে দেখা যাচ্ছে না, ব্যাগটা আমরা দিয়ে দেখাং। তো বন্ধুগুলো যা যে দেখো এটা আমার মাসি আর এটা আমার বুনু গেছে, এরা সুপুরি দেখি দিচ্ছে আছে কসে বলে সুপুরি আছে গাছত, কিন্তু সুপুরি গুলো আলাম বড় হয় নাই। গাছটা তো সেই মোটাবো না, এটা থেকে দেখাই যাচ্ছে না। আর দেখো আমি এমন জায়গায় বসে আছি, এটা দুইটা গরু যদি আসি ঢিসে তাহলে হয়েছে এলায়। অবশ্য মোটে আসি পাবে না মনে হয়, দড়িগুলি অল্প খাটো করে বান্ধা আছে। আর এই জায়গাটা খুব শান্তি। আগত অটে একটা চাংড়া ছিল আমার, ওটে মানে আমার বাবা ঘরা চের থেকে না কাদো গাড়ি রেচ্ছিল, মানে ধান গাছ গাড়ি রেচ্ছিল, আর আমার তখন এটাকে না বসছিলি, বসে অল্প আড্ডা দিছিলি। এটাকে হাওয়া মানে খুব ভালো লাগে, এত সুন্দর হাওয়া লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর আমার মুন্ডু ঘরা যে সুপুরি দেখে দিচ্ছে উপরত, আর ভাবি দিচ্ছে সুপুরি পাবে না না পাবে। দেবী ওই টাকা চলে তো গাছের ঘর থেকে ভাঙি পড়বো না রে। মগর আমার মাছি কাছে কি একদম চুপ সাইলেন্ট, যদি আর শুনি যায়। অবশ্য নাই, আশেপাশে কাউই নাই দোলাবাড়ি খান, দেখো একদম ফাঁকা ফাঁকা। ভিডিও করিম না মানে ভিডিও হয়ে গেছে অলরেডি, তোমাকে তো চিনে যাচ্ছে না। মোর বোন গাছত চড়ি দিচ্ছে, কিন্তু সরু গাছটা চড়ি দিচ্ছে, আর ডালটা হেলে দে না, ইয়ে ধরবে এলায়। মোর বোন গাছত চড়ি দিচ্ছে, কিন্তু শরীর পাচ্ছে না, মনে হয় ভাঙি পড়ে যাবে। যোগ ধরুক তুমি হাগুই পালা লুঙ্গি থাকি। মোর বোন গাছত চড়ি দিচ্ছে, ও এটা বেশি
আসেন না রে দিঘির পাড়ত। ও নমস্কার নমস্কার নমস্কার। তো বন্ধুগুলো মেয়ে ওদের এখানে ভক্তি দিয়ে নিল। আসিও ভক্তি দিছুম পেলা এটা আরো ভক্তি দিল, কারণ এটা কেন মানে অনেক কিছু শোনা যায় তো এখান জায়গাত। হইছে হইছে আইসা দিবি নাকবি না। আজই দেখো তো ওয়েদারটা কি সুন্দর, মেঘগুলা সাদা সাদা হালকা আকাশি, সেই লেগে দিচ্ছে আকাশটা। ওয়াও কি সুন্দর। যদি ওই মেঘগুলা হাত দিয়ে ধরা গেলে হয় কেমন হইলে হয়। দেখো দেখো আমার মনে করতে চাইছে সরু গাছটা। আমার মাসি গাছটা ধরছে আর ওই গাছটা ধরছে। বগল গেলে ভালো লেগে, তাই বগল আর যাইম না। দেখে দিচ্ছেন তো বান্দরের মতন করে কুঙ্কি চড়ছে গাছটা। তোমার কিন্তু মাছের গাছ শুনবেন মই পালালু। এদি দেখা দেখো সুপ্রিয়ার কোটে আমার জন্য নাই, মুই তে কোটে থেকে খাইম। আর দেখো জ্বালা জ্বালা শুকিয়ে গেলে মাছের চোর করে এলে তাও কত কষ্ট করিয়ে। তো আমার প্রকৃতির হাওয়া খাওয়া হয়ে গেছে, এলা আমার যাবো বাড়ি। আর বাড়ি যাওয়ার আগত মুই মোর একটা দাদু ঘরের না 2টা পটল নিম আর কাকলা নিম। তো বন্ধুগুলা আসলে মোক খুব অনেকদিন থেকে সিদ্ধ টিদ্ধ দিয়ে খাওয়ার মন গেছে, ভাত আর মানে যে কোনো সবজি আর কি সিদ্ধ খুব খাওয়ার ইচ্ছা করে। তো ওই জন্য আর কি আজ আমি ভাবলাম দোলা যখন আসলুম কে তো 2টা পটল আর 2টা কাকলা নিয়ে যাওয়া এলাম, বরবটি আর অন্য অন্য সবজিগুলো এলাম হয় নাইও, তো ওই জন্য আর কি এলে নিয়ে যাই। আর দেখো আমার রওনা দিয়ে দিছি, এলাম আমার যাবো বাড়ি। তো আমালা দেখো দিঘির পার থেকে অর্ধেক রাস্তা চলে যাচ্ছি। আর যাবার হচ্ছে এদিকে না হচ্ছে একটা দিদার পটল বাড়ি আছে, পটল বাড়ি থেকে 2টা পটল নিম আর আমার দাদু ঘরে না 2টা কাকলা নিম। আর অনেকদিন থেকে সিদ্ধ সিদ্ধ দিয়ে ভাত খাওয়ার মন যাচ্ছে, আর বাইরে সেরকম সবজি পাতি নাই দেখে খাওয়া হচ্ছে না। তো আজকে না এলে নিয়ে যায়, আজ এলে আর কি দুপুরে খাই। আর মোক যে কোনো সিদ্ধ সবজি সিদ্ধ মোক খুব ভালো লাগে। আর তোমরা জানেন আমি মশলা দেওয়া তরকারি অতটা খুব পছন্দ করো না। কান্না বাইকেন সেমাস বলি একটা সেমাস নিবে চলুন, কিন্তু দেখলাম যে ওষুধ দিবে ধরছিল, তাই আর নিম না। আর মোক সারি আমার মাসি আর বোন আর দেখো ঘুরতে কিনা চলে গেছে। দাঁড়াও রে, হ্যাঁ ঢেলা তো তোর বাপের দাম থেকে ঢেলা তো বাপের দামটা দেখে দিলু না, মোক তো না গেলে কেনা। আর দেখো কি সুন্দর সেমাস হয়েছে, আমার এলাম হয় নাই, আমারও হবে কতদিন বা। আর বৃষ্টিতে ভুট্টা গিলা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর ভুট্টা গিলা সত্যি খুব ক্ষতি হয়ে যাইছে। মানে এত বৃষ্টি মানুষের একদম সেই ক্ষতি হয়েছে, যার যার ভুট্টা তুলে নেইও বৃষ্টির আগতে তার তো ক্ষতি হয়েছে। আর দেখো কত ভালো ভালো ভুট্টাগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে সব। এলে হচ্ছে আমার পাশের বাড়ির মধু দিদি আছে না, ওই দিদাটা দিদা করেন না। আর এলা আমার চলে আসলি আজ যে পটল বাড়ির মধ্যে মানে পাশের বাড়ি দিদা ওখানে না পটল বাড়ি চলে আসলি। তো আসি দেখো মামা ঘাস কাটি ধরছে আর দাদুর শরীরটা নাকি ভালো নাই, তো দাদুটা বসেই আছে। তো দেখলুম যে উমরে জলের বোতল ছিল আর মোক জলের পিপাসা পাইছিল, আর আজ এত রোদ এত গরম। তো পরে দাদু কয়ে 2টা পটল আর কি নিবা ধরছিল। আর মুই কাকলা নিবে চেলং পরে কাকলা নেং নিও, কারণ মোর বুনু কইলে যে বাড়িতে আছে মোর মামা ঘর কাকলা দিছে, তো ওই জন্য পরে কাকলা নিলুম না, যেহেতু বাড়িতে আছে বেকার আরো কেনে নিয়ে যাং, নষ্ট হবে বেকার নাকি ওই জন্যে। আর বন্ধুগুলা আমরা এলা নদীর গাও ধুয়ে বাড়ি যাবো। তো দেখো এদিকে না ছাওয়ার ঘরে গাও ধোয়া ধরছে আর কেমন ফুলকান থেকে ঝাঁপিয়ে ধরছে, আর এই পিছনে একজন ডুবি যাচ্ছে তাও গাও ধরছে। তো তারপরে আমি বাড়ি আসলাম, বাড়ি আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এলে আমার খুব গরম ছুটি গেছে। তো মহিলা ফটাফট এলা ঘর নিয়ে গিয়া বিছনাদারকে পারিম সব গিলাই। তো বন্ধু গিলা চলো মোর বিছনা দিলা পারিতে পারিতে, তো ততক্ষণে মুই তোমার লাগ মানে মোক একজন আর কি একটা কমেন্ট করছে যে দিদি
তোর কি বয়ফ্রেন্ড আছে? তো চলো বন্ধুগুলো মুই এই কমেন্টের উত্তরটা এলা দিম যে মোর বয়ফ্রেন্ড আছে কি নাই। তো মোর বয়ফ্রেন্ড হয় কি হয় না মুই জানো না, তবে একজনের সাথে মোর বিয়েও ঠিকঠাক হয়ে আছে। বিয়েটা 1 বছরের মধ্যে হওয়ার পায়, আরো 5 বছর পরে হওয়ার পায় আর কি, এরকম। তো মানে বুঝে গেছেন যে মোর বয়ফ্রেন্ড নাকি কি আর কি। আর দেখো মোর যে তোষক ল্যাব এলে আর কি বিছনাত পাইতে পাইতে মোর অবস্থা খুব খারাপ, কারণ ঘরটাতে এত গরম ছুটিছে যে কোয়ার মতো না। আর দেখো মুই ওদিকে না মোর রঙিন পেপার টিনত নাগে দিছিল, আর মানে কইলে না সেদিন রাগ উঠি বালিশ দিয়ে ঢেলাছুম তো ছিঁড়ি গেছে। আর দেখো আমি পাগলির মতো হাসি ধরছুম। আসলে সকালে মোর বাবা মানে মোর মা আর বুনুর সাথে আর কি এক নম্বরে তর্ক নেছে কথা আর কি, মানে ঝগড়া টাইপের। তো মোর বাবা আর কি মোর বুনু কোবাদ হচ্ছিল, তো তখন মা বাড়ির ছিল না। কোবাদ হচ্ছে যে তুই কেমন চিংড়ি বিয়ে করছিস, একটা ভালো চিংড়ি বিয়ে করি পাইস নেই। বাবা আর কি এরকম করে বুনু কোবাদ হচ্ছিল। আর এই কথাটা না মোর মা জানে না। এই ভিডিওটা দেখলে অবশ্যই মা জানিবে, আর তখন তো বুনু আরো গাল শুনিবে। মানে আমার বুনুটা না একদম অন্যরকম। উনি সবসময় মানে সবাইকে হাসি হাসি রাখে আর নিজে খুব হাসি খুশি থাকে। আর মানে উয়াক যদি মা কোনোদিন রাগ হয়, উয়াক যদি কোনোদিনও ডাঙের যায়, কোনোদিনও ডাঙের পায় না। মোর বোনের আবভাব দেখিয়ে মোর মা রাগ করতেই পালে যায়। আর দেখো মুই ঘামি ঠামি কি অবস্থা হয়ে গেছে, আমার এত মানে গরম নাকি ধরছে। আর মানে মিনিটে মিনিটে যে হাত মুখত জল ডাংছে আর মুখত চোখত জল মানে দিবে ধরছে, মাথার জল ডাংছে, তাও আর কি পাত্তা পাওয়া ধরছুম না, তাও ঘামছে। তো যাই হোক বিছনা সব কিছু পারিলুম, ল্যাপটপ পাড়া পরে পান্নাটাও পারি নিলুম, পাড়া পরে যে বালিশগুলো ঠিক করে নিলুম। ঠিক করার পরে বন্ধুগুলা কালি কিনা যে মুই মোর যে জামা কাপড়গুলো ধুসুলুম আর পান্নাটা ধুসুলুম, তো এলা ভালো করে সবগুলো আর কি ভাঁজ করে শুকোতে রেখে দিন, কারণ বাইরের পাশে ঝুড়িটা রাখিবার মতো সেরকম আর কি জায়গা নেইও। তো ভাবলুম যে শুকেছের ভিতর এই পাশে মানে এক পাশে জায়গা আছে, তো ওটা রাখি দাও, যখন যেটা নাকবে আর কি তখন এটা বের করে নিম আর কি, যখন যে ড্রেসটা নাকবে। তো এই জন্য আর কি ভালো করে ভাঁজ করে দিচ্ছুম, ভাঁজ করার পরে সবগুলো শুকে ঢুকে রাখি দিন। আর বন্ধুগুলা আজই এত গরম, মানে কালকের তুলনায় আজই গরমটা এখানে খুব বেশি ছিল। তো মোর ভাইয়ের জ্বরটা কেনেবা আজই ওটা বেশি হয়েছে। কালি রাতে ওষুধ খেয়ে মানে দুধ মুড়ি খাইয়ে একবার ওষুধ খেয়ে ঘুমাইছিল, তখন প্রায় রাত্রি মানে 2টা কি 2:30 বাজে, তখন মুই ঘুম থেকে উঠি দেখো ভাইয়ের মানে খুব জ্বর ছিল। তো তখন 2টা বিস্কুট খেয়ে জল খেয়ে ওষুধ খেয়ে দিছিল, তাও সকালে হালকা অল্প কমছিল ভাইয়ের জ্বর, কিন্তু এলা আরও না কেনবা বেশি হয়ে গেছে ভাইয়ের জ্বরটা। আমি জানো না ভাইয়ের জ্বর কদিন কমবে না কমবে, আমার উনি সারাদিন এরকম করে বিছনাত পড়েই আছে, দেখিবে আর একদম ভালো লাগে ধরছিল না। সারাদিন খেলায় আর পাশের বাড়ির আর কি যায়, মামাকার সাথে গল্প সল্প করে, খেলাধুলা করে, তো ওরকম মানে চুপচাপ হয়ে আছে, একদম দেখতে ভালো লাগে ধরছে না। তো বন্ধুগুলো এদিন মুই জামা কাপড় আর বিছনাটা গোছাতে আমি বুনুক করছিলাম ওদের ভাতটা বসে দিবে, তো বুনু ওদের চালটা দিয়ে বসে দিছিল। আর মুই বিছনাটা গোছে তখন মুই আন্দাঘর যে ফটাফট রান্নাটা করে নিল। আর রান্নাটা করে নেওয়ার পরে দেখো মোর কি অবস্থা, চোখ মুখের কি অবস্থা হয়েছে। এত গরমত আর কি এই ছাপড়া ঘরে রান্না করা খুবই মুশকিল। তো বন্ধুগুলা মুই দুপুরে রান্না করলাম কি তোমাকে অবশ্যই দেখাই, মা রান্নার ভিডিওটা করুন নাইও, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর এমনিতেই ভিডিওটা যে অনেকটা বড় হয়ে গেছে। তো বন্ধুগুলো রান্না বান্না মোর হয়ে গেছে, আর মোর বাবা গেছে আজকে না নদী টাকুয়া মারিবার, আর মোর মা গেছিল এদিকে না হচ্ছে একটা মানে দিদা মারা গিয়েছিল, তোমরা যে দশা বাড়ির ছিল, তো দশা বাড়ি মা গিয়েছিল পাশের বাড়ির দিদার সাথে। তো দেখো মুইও এদিকে না যে রান্না বান্না করে বসে গেছিলাম, বাবা কতক্ষণ আসিবে, আর বাবা যে কতলা টাকাও পায় মাছ পায় তোমার লাগ মুই দেখাই মেলায়। তো চলো বন্ধুগুলো ভিডিওটা দেখো। আর কাকলা ভাজা ছোটো ছোটো করে কাকলা ভাজা করছো, আর এলা নামাই আর কি, এলা গ্যাসটা বন্ধ করছিল অল্প অল্প, তো আবার তো ফাঁকা দিয়ে রাখি দিই মেটে কেনে, পরে নামিয়ে নিই। চুপ কর পেকাটির বল। এটা হচ্ছে যে পাতলা করে ঝোল মাছের, এলে হচ্ছে কি কয় মন ভোলা মাছ, মানে শুকনো মাছ আর কি, যে মাছের শুকনো হয় এলে মাছের ঝোল এলে হচ্ছে পাতলা করিয়া, যে গরম। আর এটা একটা হচ্ছে শশা আছে, এটা যখন খাবো তখন আর কি এটা সালাদ বানিয়ে। আর এটা হচ্ছে আছে সিদ্ধ করা সবজি কাকলা আর পটল মোর জন্য আর কি। আর এটা হচ্ছে মাছ ভাজা, এটা হচ্ছে আমার দাদুঘর আনছে, তো আমার এলে মাছ আজকে রাতির খামো, তাহলে ভাজা করে রাখি দেবো। তো বন্ধুগুলা কইতে মোর বাবা ওদের বাড়ি চলে যাচ্ছে। আর দেখো মোর বাবা যে কতটা টাকা মারছে, একটা এক ডেস্কি টাকা মারছে।
তো অনেক ভালোই আর কি কোন হয়েছে, পাশে এত মারলু অনেক বা পাইছে। আর রান্না করলে আর আমার কি কাছে কম হয়ে যায়। আর বাড়ির আমরা তো অনেকলা মানছি, 9 থেকে 10 জনের মতো আর কি। আর মোর যেহেতু বড় ভাই বাড়িতে নেই, বড় ভাই থাকলে আর কি, আর মোর বড় ভাই থাকলেও বাকি মোর ভাই অত টাকুয়া খাওয়া পছন্দ করে না। তো যাই হোক, আর মোক খুব ভালো লাগে। আর সব থেকে মোক ভালো লাগে হচ্ছে শামুক আর কি। তো দেখো, আর মোর বাবা কবাল হচ্ছে, মোর বাবা তাড়াতাড়ি টাকাওয়ালা বেশি বেশি থো। আর মোর বাবা না আজ অনেক বড় বড় কাঁকড়া পেয়েছে, চলো তোমাকে দেখাই মেলে কত বড় বড় কাঁকড়া পেয়েছে। আর দেখলেন তো মোর বাবা কত বড় বড় কাঁকড়া পেয়েছে। তো এই কাঁকড়া গিলে আর কি থাক করে ভাজা ভাজা করে রাখি দিই মেলায়। আর দেখো এদিকে না টাকুয়া গিলে আমার বাবা রাখি দিচ্ছে এই ডেস্কিটা। আর এটা হচ্ছে ঝিনুকও পাইছে বাবা ভালো কয়টায়। তো বন্ধুগুলো এইগুলো কালিক না জানো না মা হরপা রান্না করবে নাকি বেড়কেয়া রান্না করবে। আর যতদূর সম্ভব কালি মানে টাকা বাড়ি রান্না করে পাবো না, কারণ পাশের বাড়ির না অনুষ্ঠান আছে, শ্রাদ্ধ অনুষ্ঠান আছে। তো মা বাড়ি রান্না বান্না সব আমার বাড়িতে করবে। তো ওই জন্যে আর কি বাবা ওদের টাকাওয়ালা বেশি ধুয়ে গা ধুইছে। আর গা ধোয়ার পরেই বাবা মুই আর মা আমার খাবার বলছি। আর মোর বোনও পরে খাবে। পরে বলতে মোর বোনও সকালের ভাত ছিল, মানে সকালের অল্প ভাত বাসি ছিল, তো ওইটা ভাত খাইছে বোনও আগতে। খাওয়া দাওয়ার পরে তো মোর বোনও ওলা ঘুমাইছে। তো এলা আছে আমার 3 জনে খাবার ধরছি। আর তার মধ্যে দেখো খাওয়ার সময় তো আমার মানে আছে এই যে সৈন্যগিলা, বিলের না বাচ্চা 2টা, ছাগলের বাচ্চা 2টা, আর যে বিলে বড় বিলেটা ওটা বসেই আছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ধরছি। আর দেখলেন কি দুপুরে কী কী রান্না হয়েছে। আর বন্ধুগুলো এরকম মোর বর্তমানে হলুদ ছাড়া তরকারি খাওয়া লাগে, তা দেখো মাঝে সাঝে আর কি এখন করে খাওয়া এরকম আর কি, এরকম তরকারি মশলা দেওয়া না হালকা পাতলা আর কি। আর খুব মাছের ঝোলটা তুমি খুব মশলাও দেন নাই, খালি অল্প জিরা জিরা আদা আর অল্প পেঁয়াজ দিয়ে আর কি মাছের ঝোলটা বানাছো। আর আলু ছিল না, আলু থাকলে আলু দিলুম হয়। আর খাওয়া দাওয়ার পরেই দেখো মুই এলা শুয়াকান সত্যি নিম, নাহলে যে আমার বাড়িতে খুব মাছি হয়েছে, মাছিগুলো আসি পড়ে। আমি বুঝো না যে মাছিগুলো কি দিয়ে ভাগা যায় আর কি। আর এত মাছি হয়েছে আমার বাড়ির মতো মাছি মনে হয় কারো বাড়িতেও নেইও। খাবার সময়ও শান্তি দেয় না, কোনো জায়গায় বসে থাকিও শান্তি দেয় না মাছিগুলা। আর এদি দেখো মোর ভাইয়ের অবস্থা, মোর ভাইয়ের ডাক্তার উঠে নিয়ে কথা ছিল। তো মোর ভাইয়ের যে জ্বর আছে, তো ওরকম করে ডাক্তার উঠে নিয়ে যাওয়াটা কেমন হয়। পরে আমি ডাক্তার মামাকে ফোন করলাম, ডাক্তার মামা কইল যে ভিজা গামছা দিয়ে ভাইয়ের হাত ঠ্যাং মুখ টুকলে ভালো করে মুছে দিবেন না। তো ততক্ষণে মামা যতক্ষণ আর কি আসবে আর কি, তো আমি ওইটাই আর কি করে ধরছিলাম। ভাই একটা গামছা একটা ভিজিয়ে নিয়ে ভাইয়ের হাত মুখলে আর কি মুছে দিবে ধরছিলাম ভালো করিয়া। আর ভাই না পুরো মানে মুছে দিবারই ধরছিল না, মানে ভাইও খালি কতক্ষণ থাকে আর কি, মানে বসে থাকিলে চাপা ধরছিল না। আর মোর বোনও হয়তো দেখো দুষ্টু মিষ্টু করে কি খাওয়াই ধরছে। আর মোর তো মাও নেইও, এই জন্য আর কি, মানে মোর বোনই আর কি উমার মাও কইতে গেলে। আর মোর বোনুর পাশে পাশেই বেড়ায়, যখন ভোগ লাগে মোর বোনুর পাশে পাশেই বেড়ায়, আর কিছু তো কবারও পায় না। আর মোর বোনু বুঝি যায় যে উমার ভোগ লাগিয়েছে তখনই। আর বন্ধুগুলো দেখো কেমন নীল নীল দেখা যাচ্ছে। আমার বাড়ি যে রান্না বান্না করবে না আমার অনুষ্ঠান বাড়ি, তো ওই জন্য আর কি যে প্লাস্টিকটা টাঙিয়েছে। তো অল্পক্ষণ পরেই ডাক্তার মামা আসার পরে ভাইকে ওষুধ দিয়ে যায়। তো ভাইকে ওষুধ খাইয়ে দিয়ে মুই অল্প চলে আসলাম একটু বাইরে। আজ এমনি একটা দাদু ঘরে না ছাদত চলে আসলো। আমি খালি ছাদটা তুলে ধুয়েছিলাম, ঘরটা এলাম কমপ্লিট করে নেই। তো আর দেখো সাদা সাদা প্যান্ডেল করে ওটা আমার বাড়ি দেখা যাচ্ছে। তো বন্ধুগুলো দেখো ছাদের উপরটা কি সুন্দর লাগিয়ে দিচ্ছে, খালি গাছের না আগাল্লা পাতালা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগিয়ে দিচ্ছে। তো মুই অল্প এটা কেনা আসলাম, কারণ দুপুরে অল্প ঘুমাচ্ছিলাম, ঘুমের পরে মানে মাথাটা খুব মানে বেশি ধরছিল। আর মোরও তো শরীরটা জ্বর কমিলেও আর কি ভিতরে ভিতরে জ্বর আসে। তো দেখো তারপরে ছাদে অল্প আসি, আমার মাসি আমি গল্প করে ধরছিলি। আর আমার মাসি অল্প ক্যামেরা মানে আমার মোবাইলটা ধরছি আর কি, তো এই জন্য আর কি মাসিক দেখা যাচ্ছে না। আর বন্ধুগুলা মো অনেকদিনের ইচ্ছা মুই একদিন এটা না বসিম, তো আর বইসেটা হয় না, তো আজ না বসেই যাচ্ছুম এটাকে না। তো দেখো অল্প অল্প আর কি এমন এমন পাগলির মতো নাকাছুম আর কি পোস্ট দিবা ধরছিল। তো যাই হোক বন্ধুগুলা, আজকের ভিডিওটা তোমার কেমন লাগিল অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। আর পরের দিন দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগত। জানো না আমি ভিডিওটা কেমন হয় না হয়, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টও জানান, তাহলে বুঝিম যে মোর ভিডিওটা মানে খুব ভালো না হলেও মোটামুটি ভালো লাগে তোমার তাহলে আরও মুই মানে ভালো করিবার চেষ্টা করিম। আর দেখো ওই পাশে হচ্ছে দেখে দিবে হচ্ছে ওটা হচ্ছে আমার দাদু, একটা দাদু বাড়ি, তো ওটাকে না মানে পাড়া প্রতিবেশী সবাই দাদু দিদি এমনই হয়।
ফুলের গাছ একটা আছে, কি ফুলের নাম হইলা জানো না তোমরা, যদি কাউ জানেন তাহলে দেখান তো। আর মুই এই যে এটা না যাবার জন্য একটা ফুল আনিবার, আর মতো ঝেলে ফুলের পাগল হইলে ফুলের ডালও ধরে এসে তো একটা ফুলের ডাল ডুল নিয়ে বাড়ি চলে যাই। তো বন্ধুগুলা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরের দিন দেখা হচ্ছে তাহলে আরো একটা নতুন ব্লগত।